প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা গাছ আছে যে কয়েক দশক ধরে নীরব থাকে, একটাও ফুল দেয় না। তারপর হঠাৎ করে একদিন একসাথে পুরো বন জুড়ে ফুল ফুটে ওঠে, আর সেই ফুল থেকেই জন্ম নেয় খাবারযোগ্য চাল। এটা কি গল্প নাকি প্রকৃতির কোনো ভয়ঙ্কর কৌশল? বেশিরভাগ উদ্ভিদ প্রতি বছর ফুল দেয়, ফল দেয়, আর বাঁশ বছরের পর বছর শুধু বাড়ে, কোনো ফুল নেই, কোনো বীজ নেই। আর তারপর পুরো জীবনে একবারই ফুল দেয়। কিছু বাঁশ ফুল দেয় 20 বছরে, কিছু 30 বছরে, কিন্তু কিছু প্রজাতি আছে যারা 50 থেকে 60 বছর পর প্রথম এবং শেষবার ফুল দেয়। এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন মাস ফ্লাওয়ারিং, অর্থাৎ একটা বন ভর্তি বাঁশ গাছগুলো একই সময়ে একসাথে ফুল দেয়। কল্পনা করুন, কয়েক দশক নীরবতার পর হঠাৎ করে পুরো বন ফুলে ভরে গেল। এই ঘটনাকে স্থানীয় মানুষ ভয় পেত, কারণ এর পরেই ঘটে আরো অদ্ভুত কিছু। ফুল ঝরে যাওয়ার পর বাঁশ গাছের জন্ম নেয় ছোট শক্ত বীজ। এই বীজই হল ব্যাম্বো রাইস বা বাঁশফুল চাল। দেখতে ধানের চালের মতো, কিন্তু এটি ধান নয়, এটি বাঁশের বংশধর। এই চাল সংগ্রহ করা হয় বন থেকে, শুকানো হয়, তারপর রান্নার উপযোগী করা হয়। বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আদিবাসীরা শত শত বছর ধরে এ চাল খেয়ে আসছে। বিজ্ঞানের চোখে এটি একটি রেয়ার ন্যাচারাল গ্রেইন। এবার আসি এই রহস্যের অন্ধকার দিকে। বাঁশফুল দেওয়ার পর অনেক সময় বাঁশ গাছ নিজেই মরে যায়, ফলে বনে হঠাৎ করে খাবারের পরিমাণ বেড়ে যায়, আর এর সুযোগ নেয় ইঁদুর। ইতিহাস বলছে ভারত ও বাংলাদেশে বাঁশফুল ফোটার পর ইঁদুরের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছে। এ কারণেই পুরনো মানুষরা বলতো বাঁশফুল মানেই বিপদ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও থেকে বাঁশফুলের চাল সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানলেন। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আর এক দুর্লভ রহস্য নিয়ে, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময়। ধন্যবাদ।